হ্যালো গাইজ, আমি তোমাদের শরীর আর তোমরা দেখছো শরীর সরকার ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন হচ্ছে গিয়ে সকালে প্রায় 7:30 বাজে। আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, আজকে তো সানডে, অনেক সকালে উঠে গেছি। সকাল থেকে উঠে কাজকর্ম করে এখন মানে ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি তোমাদের সামনে। আর স্নান টানও হয়ে গেছে, সব কাজ কমপ্লিট। আর আজকে থেকে আমাদের এখানে দোকানপাটগুলো যেরকমটা তোমাদের বলেছিলাম সব ভাঙাভাঙির কাজ শুরু হয়ে যাবে সকাল থেকে। মানে সব সরকারের তরফ থেকে আজকে দিয়েই সব ভাঙাভাঙির কাজ শুনছি নাকি করবে, জানি না কি করবে। তো সবাই দেখলাম কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, দেখলাম সব দোকানপাট ভেঙে দিচ্ছে। একটা শুনশান হয়ে গেছে, হ্যাঁ জমজমাট ছিল রাস্তার পাশগুলো। যাই হোক, রাস্তা তো চওড়া করতেই হবে না, বিকজ আমরা যারা গাড়ি চালাই আমরা প্রত্যেকে ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স পে করছি গভর্নমেন্টকে, কিন্তু গভর্নমেন্টেরও রেসপন্সিবিলিটি আর কি রাস্তাগুলোকে চওড়া করা। সেই জন্য রাস্তাগুলোকে চওড়া করবে। আর রাস্তা চওড়া হওয়াটা সত্যিই দরকার আমাদের এখানে, যেভাবে গাড়ির প্রেশার বেড়ে গেছে সেক্ষেত্রে দরকার। আর মা এখন স্নান টান করে নিচ্ছে, আমার স্নান হয়ে গেছে। তো এখন যা যা কাজ আছে ব্যাক টু ব্যাক করে নিতে হবে। আর খুব ভালো লাগছে তোমরা এরকম ভাবে সাপোর্ট করছো, মানে ভালোবাসা দিচ্ছ। এইভাবেই সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিতে থাকো, ব্যাস এইটুকুই চাই। চলো ভিডিওর সাথে জুড়ে থাকো, সারাদিন কি হয় না হয় দেখতে থাকো। চলো, আমি চলে আসলাম ফাইনালি নিচে। আর খাবার দাবার এখনো রেডি হয়নি। আজকে অবশ্য অনেক বেশি বেলাও হয়নি, এখন প্রায় 8:10-15 মতো হয়েছে। আজকে অনেক তাড়াতাড়ি সকাল সকাল উঠে পড়েছি বলে ওই জন্য মনে হচ্ছে কাজ ফাজ সব সারা হয়ে গেছে। আবার কালকে থেকে চাপ হবে, তার কারণ হচ্ছে সপ্তাহের প্রথম দিন আর হচ্ছে ওয়ার্কআউট আছে, তো কালকে থেকে চাপ হবে। আর হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে, আর আজকে তো রবিবার, আজ একটু চাপ আছে মার কাজের। তো সেই জন্য সকালে একটু ব্রেকফাস্ট বানাতে একটু দেরি হচ্ছে। মা এখন আলু চচ্চড়ি বানাচ্ছে, মানে বসিয়েছে জাস্ট, আর রুটি করা হয়েছে, রুটি দিয়ে খাবো। তো একটু টাইম লাগবে, মা বললে একটু টাইম দিতে হবে। আনলাম খিদেতে তো পেট ছুঁচোয় ডন মারছে, বলে একটু টাইম দিতে হবে। সকালবেলা এই টাইমটাতে না প্রচন্ড খিদে পেয়ে যায়। ওয়ার্কআউটের পরে তো ছেড়েই দাও, পোস্ট ওয়ার্কআউট মিল নিয়ে নিই, তারপরেও আবার খাওয়া, মানে আমার সারাদিনে অন্তত 5টা মতো মিল নিই আমি। তো চলতে থাকে পর পর, ব্যাক টু ব্যাক। একবারে তো পেট ভরে খাওয়া যায় না, মানে পর পর খেতে হয়, মানে 2 ঘন্টা অন্তর অন্তর মিলটা নিতে হয়, হালকা লাইট, ঠিক আছে এরকম। এই হলো ব্যাপার। আর বাইরে আবার ফাটিয়ে রোদ্দুর, দেখলেই বুঝতে পারছো কিরকম রোদ। আর বর্ষার রোদ ভাই কি বলবো তোমাদেরকে, মানে জ্বলে যাচ্ছে পুরো। আর আমার এসজেডআর এর মানে গাড়িটাতে ইমিডিয়েট আমার ব্যাটারি লাগাতে হবে, তার কারণ হচ্ছে গিয়ে না হলে পরে যে কোনো জায়গায় স্টার্ট বন্ধ হয়ে গেলে কিক স্টার্ট দেওয়াটা একটা চাপের ব্যাপার হয়ে যায় যে কোনো জায়গায়। মানে এখন তো সবাই তো সেলফ স্টার্ট দেয়, মানে কিক স্টার্টের উঠেই গেছে, কনসেপ্টটা উঠেই গেছে। মানে কিক স্টার্ট যারা পুরোনো, আমরা যারা বহু বছর আগে শিখেছি তারা কিন্তু দিই, কিন্তু এখনকার ছেলে, মানে এখনকার জেনারেশনের ছেলেরা কিন্তু মানে কিক স্টার্টের না একদম, মানে ওদের কাছে বিরক্তিকর। কিন্তু হ্যাঁ, লোকজন রাস্তায় এত কনজাস্টেড হয়ে গেছে, গ্যাদারিং হয়ে গেছে, তার মধ্যে সত্যি কিকস্টার্ট দেওয়াটা চাপে। যখন তখন পিছনে গাড়ি সামনে গাড়ি সবাই অধৈর্য হয়ে যায় দিন শেষে, যে এগিয়ে যান, কিন্তু সময় তো দিতে হবে, এটাই কেউ মানে কনসিডার করে না। তো গাইজ রোদ্দুর কিন্তু বাইরে অ্যাজ ইউজুয়াল রয়েছে। আর জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম, সব শুকিয়েও গেছে অলমোস্ট। আর দেখো কিরকম মারাত্মক রোদ্দুরটা। আর মা কিন্তু এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে, রান্না বান্না চলছে। এই যে রান্না দেখো চলছে। ওটা কি বসানো? কড়াইতে মাছের ঝোল, মাছ হচ্ছে, মাছ ভাজা বসানো আছে গাইজ, দেখতে পাচ্ছ। প্রেসার কুকারে মনে হয় কিছু সেদ্ধ টেদ্ধ করছে, ডাল সেদ্ধ হচ্ছে। আর এদিকে কিছুটা হয়ে গেছে, এদিকে ভাত করেছে, আর এদিকে পুঁই শাক হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে। এই যে পুঁই শাক, আর এটা কিন্তু আলু চচ্চড়ি রয়েছে, এটা সকালে করা হয়েছিল সেইটা। তা সব ঠিকঠাক আছে তো? শরীর টরীর ঠিক আছে তো? হ্যাঁ, তো গাইস বুঝতেই পারছো গরমে শুধু আমার একার না, সবারই কমপ্লেন, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। দেখো আকাশের অবস্থা। গাইস নিচে গেছিলাম, কয়েকটা কাজ হচ্ছিল, আর আজকে গাড়িটাকে একটু কোল স্টার্ট দিয়ে নিলাম সকাল সকাল। তার কারণ হচ্ছে কি কালকে চালিয়েছিলাম সন্ধ্যাবেলা, আর এখন একটু কোল স্টার্ট দিয়ে নিলাম। আর কালকে এমন অবস্থা, মানে গাড়িটার ব্যাটারির একদম ভোল্টেজটা একদমই ডাউন হয়ে গেছে, মানে একদম কিক স্টার্ট করতে হচ্ছে। আর কালকে বেরিয়ে হঠাৎ করে মানে পুরো কমে গেছে ভোল্টেজটা। এবার হর্নও ঠিকঠাক করে পরে দেখি হর্নের সাউন্ড কমে গেছে, তো এটা প্রবলেম হয়ে গেছিলো। তারপরে একটু গাড়িটাকে অফ করে আবার অন করলাম, দেখলাম না ঠিক হয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাটারি কন্ডিশন খুবই খারাপ রয়েছে, ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে ইমিডিয়েট। তো সেই জন্য চেঞ্জ করে ফেলতে হবে। অ্যামরনেরই লাগাবো, আগের বছর যেরকমটা তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে, তোমরা দেখেছো, আগের বছরের ব্লগে দেখলে তোমরা দেখতে পাবে একটা দাদার দোকান থেকে অ্যামরনের ব্যাটারি চেঞ্জ করেছিলাম। বাট
এবারেও হ্যামরন সেম লাগাবো। তো গাইস ফাইনালি শেভিং টেভিং সব কমপ্লিট করে একদম চাকাচাক হয়ে গেছি। আর সত্যি কথা বলতে শেভিংটা করার খুব দরকার ছিল, তার কারণ হচ্ছে কি মুখটা না পুরো একদম কিরকম হয়ে গেছিলো। আর দাড়ি একটু বড় হলে, আমার দাড়ি যেহেতু খুব মোটা, মানে ঘুমের মধ্যে যদি লাগে না মানে একদম ঝলে যায় পুরো, এরকম একটা অবস্থা। মানে খুব বড় মোটা তো, সেই জন্য শেভিংটা উইকে একবারই করি আমি, বেশি করতে পারি না। তার কারণ হচ্ছে বিকজ হচ্ছে স্কিন প্রচণ্ড মানে ইরিটেশন হয়। তার কারণ বেশি যেহেতু মোটা হয়ে গেছে দাড়ি খুব, সেই জন্য মানে জ্বলে যায় আর কি। আর একদম নিট অ্যান্ড ক্লিন শেভ হয়, আর রেজাল্ট তোমরা সামনেই দেখতে পাচ্ছ। মার্ক 3 দিয়ে শেভিং করার পরে না যে স্মুথনেসটা আসে, সেটা অন্য কোনো মানে ইয়েতে, অন্য কোনো রেজারে সেটা পাওয়া যায় না। মার্ক 3 আছে, তারপরে মার্ক 3 টার্বো, তারপরে জিলেট মার্ক 3 ফিউশন, মানে এই সমস্ত জিনিস দিয়ে অ্যাকচুয়ালি এগুলোর দাম প্রচণ্ড বেশি হয়, কিন্তু একবার যদি তুমি একটা কিনে নিতে পারো তো এটা কি হয়, এটা তোমার মানে অনেকটা দিন তুমি এটা কার্টিজের মানে অনেক প্রাইস হয়ে যায়। তো আমি তো ডিসকাউন্টে পেয়েছিলাম, এটাই কপাল ভালো, কারণ অত দাম দিয়ে মানে কেনা পসিবল না। তার কারণ হচ্ছে ডিসকাউন্টেই নিয়েছিলাম, বিকজ এক একটা কার্টিজ প্রায় 280 টাকা 70-80 টাকার মতো পড়ে যায়। তো আমি ডিসকাউন্টে পেয়েছিলাম পুরো রেজার সমেত, তো ওটাই নিয়েছিলাম। তো এই হলো ব্যাপার। আর শেভিং করার পর একটু ঠান্ডা জল ফল গালে লাগিয়ে দিয়েছি, একদম এখন একটু ফ্রেশ লাগছে। যাই হোক, আফটার শেভ টেপ সব লাগানো হয়ে গেছে, আর মা রান্নাবান্না সব হয়ে গেছে। এই যে ফাইনালি রান্নাবান্না, মাছের ঝোল, এদিকে একটা ডাল চচ্চড়ি করেছে, এটা রাতের জন্য মনে হয়, এটা আমি খুব ভালো খাই পার্সোনালি। আর এদিকে পুঁই শাক তোমাদের দেখিয়েছিলাম, আর রয়েছে ভাত, সব হয়ে গেছে। আর মা এখন চলে গেছে সোজা বড় মাদের ঘরের দিকে, তার কারণ মা প্রত্যেকদিন একবার করে একটু করে যায়, তার কারণ বড় মা যেহেতু একা থাকে সেই জন্য যায়। আর বাইরে দেখতে পাচ্ছ এবার খাকা করছে রোদ পুরো, ঠিক আছে, এখন তন্দুরি হয়ে যাবো বেরোলে পরে, সেই জন্য বেরোচ্ছি না। তো চলো কি হয় না হয় দেখতে থাকো, ভিডিওর সাথে জুড়ে থাকো। আর দূর থেকে যারা আসছে না সাইকেলে, দেখে আমার রীতিমতো গায়ের মধ্যে জ্বলছে, মানে এরকম একটা ব্যাপার, এত গরম এত গরম, আর লু চলছে রীতিমতো, এরকম একটা অবস্থা। ঠিক আছে চলো কি হয় না হয় দেখো। তো গাইস বাইরে কিরকম রোদ্দুরটা, মানে জাস্ট বেরোলাম একটা কাজে, মানে জাস্ট জ্বলে যাচ্ছে পুরো। আর আকাশটা পুরো দেখো, জাস্ট পুজোর আগে যেরকম আকাশ থাকে, মানে শরতের আকাশ যেরকম, জাস্ট লাইক দ্যাট পুরো কিন্তু আকাশটা কিন্তু পুরোপুরি কিন্তু এরকম, কোনো দিকে একটু কিন্তু ঘন কালো মেঘ দেখা যাচ্ছে না। দেখো পুরোপুরি একদম পরিষ্কার ঝকঝকে আকাশ। তো এটা দেখে ভাইবসটা তো অবশ্যই পুজোর মতো আসছে। তো পুজো তো আর বেশি বাকি নেই, এটা হচ্ছে গিয়ে জুলাই মাস, অগস্ট সেপ্টেম্বর অক্টোবর, মানে মাঝখানে 2 মাস আছে, অগস্ট আর সেপ্টেম্বর। তো দেখো গাছের পাতাগুলো পুরো ঢলে গেছে, মানে রোদের যা তেজ, দেখো পাতাগুলো পুরো ঢলে গেছে, আর পুরো গ্রিন, একদম ডিপ গ্রিন, মানে কতটা চোখের জন্য আরামদায়ক লাগে এটা, মানে জাস্ট যারা জানো বোঝো তারাই মানে ফিল করতে পারবে, ঠিক আছে। আর এদিকে তো আমার যা কাজকর্ম ছিল সেটা করে নিলাম, কিন্তু রোদটা যা পড়েছে গাইজ, মানে ফাটিয়ে দেওয়ার মতো রোদ পড়েছে, আরে বাপরে, মানে মারাত্মক রোদ, জাস্ট মানে সেঁকে যাচ্ছি পুরো, এরকম একটা অবস্থা। আর চলে আসলাম ভিতরের দিকে, বিকজ এতটা রোদে না দাঁড়ানো মানে পসিবল হবে না, মানে এমনি কিছুদিন আগে জ্বর থেকে উঠেছি, তারপরে আবার এত রোদ, বাপরে বাপ। তো যাই হোক, যা যা কাজ ছিল সব তো হয়ে গেল, পরপর ব্যাক টু ব্যাক করে নিলাম। তো এখন মোটামুটি ফ্রি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলিনি, তাই তোমাদের সাথে এখন কিন্তু কথা বলছি। বিকজ দেখো গাইজ, ডেলি ভ্লগসে কি হয়, ডেলি ভ্লগসে লাইফে যা যা হয়, আমার ডেলি লাইফে যা যা হয়, ডেলি রুটিন যা যা থাকে, সেটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ইনফ্যাক্ট শেয়ার করিও। এর থেকে কোনো কিছু বাড়ানো না, কোনো অতিরঞ্জিত কিছু নয়, মানে যে আগে থেকে সাজানো বা কিছু এরকম কিছু তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাবো বা কিছু এরকম কিছু না। অরিজিনাল যেটা হয়, মানে আমার লাইফে অরিজিনালি যেটা হয় সেটাই কিন্তু তোমাদেরকে দেখাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ইনফ্যাক্ট শেয়ারও করি, ঠিক আছে। আর কখনো কখনো কিছু মানুষ এই মানে ভিডিও করা নিয়ে কিছু বাজে মন্তব্য করে ফেলে, বাট ওই যে তোমাদেরকে সবসময় একটা কথাই বলি, হেটার্সদেরকে অলওয়েজ ওয়েলকাম আমার তরফ থেকে, কারণ তারা যত বলবে তত মানে আমি উপরে উঠবো, ঠিক আছে। হেটার্সদের কথায় কখনো রাগ করতে নেই, এটা আমাকে একজন বলেছিল, আমার খুব প্রিয় একজন বন্ধু বলেছিল যে হেটার্সদের কথায় কখনো রাগ করবি না, কারণ আগের বছর আমার জীবন থেকে অনেক বড় কিছু ঝড়ঝাপটা চলে গেছে। তো তখন সে আমার পাশে এসে দাঁড়িয়ে আমাকে বলেছিল যে হেটার্সদের কথায় কখনো কিছু মাইন্ড করবেন, ঠিক আছে। হেটার্সরা অনেক কিছু বলবে, আর হেটার্সদের কাছে তুমি গ্রেটফুল থাকার চেষ্টা করবে, যে
হেটার্সরা বলেছে বলেই তুমি কিন্তু সেই জায়গাটা তোমার অ্যাচিভ করতে পারছো মনের জেদ থেকে, ঠিক আছে। আজকে 1 বছর মানে পর এসে তোমাদেরকে একটা কথাই বলতে পারি যে মন থেকে ভীষণ খুশি থাকি, ভীষণ হ্যাপি থাকি, অনলি বিকজ অফ এটা সম্ভব হয়েছে আমার ফ্যামিলি আর তোমাদের জন্য। তোমরা যদি পাশে না থাকতে আমি এতটা জার্নি, এতটা পথ চলে আমি আসতে পারতাম না। তোমাদের ভালোবাসা, আমার অক্লান্ত পরিশ্রম আর হচ্ছে সাপোর্ট, এই সব কিছু মিলেমিশে কিন্তু সম্ভব হয়েছে সব কিছু। তো তোমরা এইভাবে আমার মাথার উপরে এই সাপোর্টটা সবসময় বজায় রাখো আর আশীর্বাদ করো যাতে আমি আগামী দিনে আরও উন্নতির পথে এগিয়ে যেতে পারি, এই ইউটিউবে একটা বড় প্ল্যাটফর্ম পেতে পারি। সেটা আমার তরফ থেকে যেরকম আনন্দের, তোমাদের কাছেও কিন্তু সেরকম সেম একই আনন্দের। তোমাদের মানে এটা কিন্তু তোমাদের জন্যই সম্ভব হবে আর তোমাদের জন্যই সম্ভব হচ্ছে। যত এগিয়ে যাচ্ছি, যত দিন মানে করছি, সামনে এগোচ্ছি, সবকিছু কিন্তু সম্ভব হচ্ছে তোমাদের জন্য। তার কারণ কি, তোমরা ছাড়া কিন্তু আমি এক পা চলতে পারবো না, বিকজ তোমরা আমার সাপোর্ট, তোমরা আমার ভালোবাসা, তোমরা আমার পরিবার, ঠিক আছে। এবার এটাকে নিয়ে যদি কেউ কোনো বাজে কখনো মন্তব্য করে সেটা তার প্রবলেম, দ্যাটস নট মাই ফল্ট, ঠিক আছে। লাইফ হচ্ছে এমন একটা স্টেজ যেখানে জন্মের পর থেকে আমরা অনেক কিছু ফেস করি। কখনো আমাদের লাইফে কখনো ভালো কোনো মানুষ আসে, তারপরে অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়ে তারপরে মানে জীবনকে পুরো নরক বানিয়ে দিয়ে চলে যায়। আবার কখনো কিছু খারাপ মানুষ জীবনে আমরা জায়গা দিই, তাকে মানে আমাদের সাপোর্ট এবং ভালোবাসার মাধ্যমে তাকে কিন্তু আমরা মানে সেই জায়গাটা থেকে মানে ভালো জায়গায় কিন্তু নিয়ে আসি, ঠিক আছে। তো আমি এই সব কিছুর থেকে ঊর্ধ্বে, সত্যি কথা বলতে এখন মানে কাউকে আর ভরসা করতে পারি না। তার কারণ মানুষ হচ্ছে সব থেকে বড় মানে কি বলবো, রং পাল্টানোর জিনিস। মানে সময় সময় রং পাল্টে যায়। সবাইকে তো দেখেছি আর সবাইকে দেখিও। তো কারোর ব্যাপারে আমি কোনো কমেন্ট করব না, কোনো মানে মন্তব্য আমি করি না কখনো। এটা আমার সবসময়, এটা আমার নীতি। যে যা বলছে বলুক, গিয়ে আমি আমার কাজ করে যাই, এটাই আমার একমাত্র মোটো। যে যা বলছে বলুক ভাই, আমি আমার কাজ করে যাব। মানুষের কাজ মানুষ করবে, মানে পাবলিক তো বলবেই। আমি একটা পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছি, এখানে অনেকে অনেক কথা বলবে, সো বলুক। আমি কিন্তু তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা আর সাপোর্ট কিন্তু পাই। তার কাজেই মানে এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। অনেকেই অনেক কথা বলে, তো অভ্যাস হয়ে গেছে। কারণ সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে কোথাও গিয়ে নিজেকে কিছুটা হলেও মানে স্যাক্রিফাইস করতে হয় সবকিছু শুনতে। এখন মানে সবকিছু সয়ে গেছে, ঠিক আছে। কারণ তোমাদের ভালোবাসাটা তো আমি অবশ্যই পাই না। 100 জনের মধ্যে 50 জন বাজে কমেন্ট করবে, 50 জন তো ভালো কমেন্ট করবে, 50 জন তো ভালোবাসা দেবে। আর তোমাদের এই কথাটা কখনো মনে করবে না, আমি অন ক্যামেরা বলছি যে আমি ইউটিউব করছি বলে, আমি আস্তে আস্তে মানে এগিয়ে যাচ্ছি বলে, আবার সাবস্ক্রাইবার আস্তে আস্তে বাড়ছে, আমি এগিয়ে যাচ্ছি বলে আমার মানে ভাও বেড়ে গেছে বা কিছু, এটা কোনোদিন মানে ভাববেও না, মাথাতেও আনবে না। তোমাদের যার ইচ্ছা হবে আমার সাথে কথা বলতে পারো, ডিরেক্ট আমাকে SMS করতে পারো। তো আমি সবার SMS এ রিপ্লাই দেবো ডেফিনেটলি। আমাকে তার জন্য কি করতে হবে, ইনস্টাগ্রামে ফলো করতে হবে, শরীর_সরকার, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা এক্ষুনি গিয়ে ফলো করে নাও। তো যাদের দরকার হবে তারা ডিরেক্ট আমাকে DM করতে পারো, ঠিক আছে। DM করবে, বা কাউ যদি কখনো আমার সাথে মিট করার ইচ্ছা, মিটও করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি কিন্তু মানে আমি দিনের শেষে অবশ্যই কিন্তু আমি মানুষ, আমি কিন্তু আমার 4টে হাত পা নেই যে আমি বিশাল কিছু একজন হয়ে গেছি, ঠিক আছে। তো আমি কিন্তু দিন শেষে একটা সিম্পল একটা মানুষ। তো আমার কিন্তু একটা মন আছে। তো আমিও চাই সবার সাথে মিশতে, সবার সাথে কথা বলতে। আর তোমরা যদি কেউ আমার সাথে কথা বলতে চাও বা কথা বলো, ভালোবাসা দাও, সাপোর্ট দাও, তো আমার কিন্তু সত্যি মন থেকে ভালো লাগবে। তো চাইলে কেউ যোগাযোগ করতে পারো। আর আমি কিন্তু এই জিম ভেস্টটা পরে নিয়েছি বিকজ সবসময় টি শার্ট গুলো বারবার করে পরছি আর ঘামিয়ে আছে, আর বারবার করে ধুতে হচ্ছে, মানে এতটাই ঘামছি। তো আর জানো জ্বরের পরে কিন্তু ঘামটা প্রচন্ড, সোয়েটিংটা একটু বেশিই হয়। তো সেই হচ্ছে অবস্থা। তো কিছু করার নেই, বিকজ তোমাদের সামনে সবসময় মানে শার্টলেস অবস্থায় ভিডিও করতে সত্যিই খারাপ লাগে। বাট এবার থেকে তোমাদেরকে যেরকমটা প্রমিস করেছি, কখনো শার্টলেস অবস্থায় কিন্তু তোমরা আমাকে দেখবে না, তার কারণ আমার নিজের খারাপ লাগে। বাট সেই জন্য মানে নিজের একটা দেখার একটা ব্যাপার আছে, তো সেটা খুব খারাপ লাগে। হ্যাঁ, তোমরা আমাকে বলোনি কখনো, কিন্তু তোমরা কোনো মানে খারাপ মন্তব্য করোনি, বাট আমার নিজের খারাপ লেগেছে। আমি সেই জন্য, দেখো এটা সবাই পুরো ওয়ার্ল্ড দেখছে, তো সেখানে আমাকে সেই জায়গাটা আমার বজায় রাখা উচিত আমি মনে করি। আমার প্রেজেন্টেশনটা সবার আগে দরকার, কারণ আমি কিন্তু ক্যামেরার সামনে কথা বলছি, আমি তোমাদের সামনে আসছি, ঠিক আছে। তো প্রেজেন্টেশনটা মানে
অ্যাজ এ ইউটিউবার, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমার কিন্তু সেই প্রেজেন্টেশনটা সবার আগে রাখা দরকার, ঠিক আছে? সেই জন্যই সেই জায়গাটাকে মানে মেনটেন করার চেষ্টা করি, ঠিক আছে? এই হলো ব্যাপার। আর কালকে তো এখনো মাইকে আওয়াজ শুনতে পাচ্ছ, তো এখন জগন্নাথ মন্দিরে কিন্তু গান চলছে, ভোগ আরতির গান। দুপুরবেলা যেহেতু সবাই ভোগ প্রসাদ খায়, সেই জন্য ভোগ আরতির গান হচ্ছে। আর কালকে যেমনটা বললাম তোমাদেরকে, বলেছি উল্টো রথ, তো কালকে অবধি হবে, ব্যাস। তারপর থেকে আর কোনো মানে এরকম মানে কেওয়াজটা থাকবে না, ঠিক আছে? তো জয় জগন্নাথ সকলকে, সবার উল্টো রথ খুব ভালো কাটুক, মানে খুব হাসি খুশিতে কাটাও, খুব মানে প্রভুর কৃপায়, প্রভুর ইচ্ছায় তোমাদের উল্টো রথের দিনটা যেন খুব ভালো যায়, সকাল থেকে একদম রাত অবধি, ঠিক আছে? আর ঝাক্কাস করে সবাই এনজয় করো। আর সবাই কি মেলায় যাচ্ছ তো? জিলিপি পাঁপড় ভাজা তো খাওয়া চলছেই ডেফিনেটলি। আমাদের এখানে মেলা বসেছে, আমি এখন যাইনি গাইজ, প্রচন্ড ভিড়, প্রচন্ড ক্রাউড, মানে জাস্ট যেতে ইচ্ছা করে না এরকম ভিড়ের মধ্যে, মানে অমানুষের মতো গুতোগুতি ঠেলাঠেলি, ভালো লাগে না। একটা সময় প্রচুর টেস্ট মানে ছিল, যাওয়ার জন্য প্রচন্ড মানে ন্যাক ছিল, বাট এখন ভালো লাগে না। একটা ফ্রেন্ডদের গ্রুপ মিলে আমরা সব যেতাম, এখন আর ভালো লাগে না, ঠিক আছে? এই হলো ব্যাপার। মা কিন্তু চলে এসছে এখন, আর এখন খেতে বসে যাবো। আর দেখতে পাচ্ছ তোমাদেরকে যেরকমটা বলি অলওয়েজ, কিন্তু দেখো লেবু কিন্তু সবসময় আছে, আর এই যে খাবার দাবার সব সেট আপ রেডি। তো বলো, চল এই আসলে নাকি? হ্যাঁ আসলাম, এখন খেতে দেবো, খাবো। তো চলো গাইস, খাওয়া দাওয়া করে আবার বিকেলে উঠে অ্যাজ ইউজুয়াল আবার প্রত্যেক দিনের মতো আবার কথা হচ্ছে। চলো। আর খাওয়া দাওয়াটা বেশ আমরা কিন্তু একসাথেই মানে বসি তিনজনে, বেশ জমিয়ে গুছিয়েই কিন্তু হয় আমাদের খাওয়া দাওয়াটা, ঠিক আছে? এই হলো ব্যাপার। আর মার বক্তব্য কি বলো? সকাল তুমি তো আজকাল ক্যামেরার সামনেই আসছো না, মানে এত ব্যস্ত নাকি? এত কাজের ব্যস্ত, ভালো লাগে এদিকে দেখো। আমার আর এই কাজকর্ম করে গরমে আমার আর ভালো লাগে না কিছু, ওই জন্যই আমি এখন আসছি না। কি করে আসবো, এই গরমে জ্বালায় শেষ হয়ে গেলাম। এটাও ঠিক গাইজ, যা গরম পড়েছে সেখানে তো, টেকা যাচ্ছে যা গরম পড়েছে সেখানে তো কিছু। বর্ষাকালে যে এরকম অবস্থা, এ ভাবাই যায়। বুঝতেই পারছো, বর্ষাকাল বলে এটা মনে হচ্ছে না। আমি তো তোমাদেরকে আগেই আকাশটা দেখিয়ে দিই। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া করে নি, একবার বিকেলে কথা হচ্ছে। চলো। তো গাইজ, আমি অনেকক্ষণ আগে রেস্ট ফেস্ট নিয়ে উঠে গেছি, আর এতক্ষণ বন্ধুর সাথেই কথা বলছিলাম। তো ওই জাস্ট ওর সাথে কথা শেষ হলো, তারপরে আমি চলে আসলাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। তো যাই হোক, দুপুরবেলা গৌরবের পডকাস্ট দেখছিলাম, খুব ভালো লাগছিল। একটা গৌরব তপতার ভ্লগসে বেদ কথা তো শুনতেই থাকি, তারপরে তার সাথে পডকাস্টটাও দেখতে থাকি। আর মার কিন্তু এত গরমে না, মার প্রচন্ড শরীর খারাপ লাগছে। আজকে বলছে প্রচন্ড শরীর আমার খারাপ লাগছে, দুপুরে মানে করতে বসে লাঞ্চ টাইমে প্রচন্ড মানে প্রবলেম হচ্ছিল আর কি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে এতটা গরম, তারপরে মানে ওয়েদারটা না ফেভারেবল নয় একদমই। আর তারপরে হচ্ছে ডিহাইড্রেশনের একটা প্রবলেম তো লেগেই আছে, এটা তো ছেড়েই দাও। তো সেই জন্য মানে জ্বর ফর থেকে উঠেছে সে, তারপরে একটা শরীর তো উইক একটা ভাব তো আর থাকেই, ঠিক আছে? তো নানা কারণে কোথাও কি বলছিল যে শরীরটা একটু একদমই সাথ দিচ্ছে না। আর গরমটাও যেরকম পড়েছে, বর্ষাকালের গরম, মানে বুঝতেই পারছো কিরকম অস্বাভাবিক গরম, মানে ভ্যাপসা গরম। তো আজকে বলছিল না শরীরটা খুব খারাপ লাগছে, একদম ঠিক আছে তুমি রেস্ট করো। অ্যাকচুয়ালি গাইজ দেখো, রেস্ট করলেও তো হয় না, কাজকর্ম করতে আমি যতটা পারি করে দিই সাথে, কিন্তু রেস্ট করলেও তো হবে না, রান্না বান্না করতে হয় মাকে, কেননা আমি তো আর মায়ের মতো বুঝবো না, রান্না বান্না করতে হয়। দুপুরে যখন খেতে দিচ্ছিল তখন বলছে আমার শরীরটা খুব খারাপ লাগছে, মানে এত ডাউন লাগছে। অ্যাকচুয়ালি প্রেশার হাই তো গরমের জন্য মার খুব প্রবলেম হচ্ছে। তো আনলাম ঠিক আছে রেস্ট নাও, তারপরে পরে রেস্ট নিই না, এখন বলছে একটু ঠিক আছে, ঠিক আছে। তো আজকে হচ্ছে রবিবার, যেরকমটা তোমরা জানো, কাজ তো অনেকই থাকে, তারপরে অবশেষে ফ্রি হয়েছি। তো কালকে বন্ধুর বিয়ে আছে, তাই ওই নিয়ে কথাবার্তা হচ্ছিল আমাদের। ও খুব নার্ভাস হয়ে রয়েছে, এ বিয়ে করতে যাবে, খুব নার্ভাস। ও তো নার্ভাস হওয়ার কি আছে, প্রত্যেকের লাইফেই হয়। যাই হোক, সারাদিনে কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভিডিওটা আর বড় করবো না, এই অবধি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মেক শিওর ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে, একটা ছোট্ট করে লাইক করে দিতে হবে, কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করে দিতে হবে। আর সবশেষে চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই।